কথা বলছে? হ্যাঁ রে বাবা, তোর এত জেদ কেন? দেখছিস যখন বাবা মানছে না, বাবা মার মুখের দিকে তাকিয়েও তো একটু মেনে নেওয়া যায়। জানি না বাবা, কি ছেলেই তৈরি করেছি। দেখো মা, তোমরা আমার কথা কতটা ভাবছো বলো তো, যে আমার থেকে আশা করছো। আমি তোমাদের কোনো কথাই শুনবো না। তুই যে এতগুলো কথা আমাদের শোনাচ্ছিস, তোকে কবে কিসে আটকেছি আমরা? যখন যা বলেছিস তাতেই আমরা সম্মতি দিয়েছি। এই প্রথম কিছুতে না বললাম, তাতে কত কথা শোনাচ্ছিস। আর সবচেয়ে বড় কথা হলো, না যে বলছি তার যথেষ্ট কারণও আছে। যা বলেছ গিন্নি, দেশে কি মেয়ের অভাব পড়েছিল যে নিজের জাতের মেয়ে পাওয়া যাবে না? কত মেয়ে আছে, এমনকি মেকাও বিদেশি হলেও জাতের তো হতো। কোথা থেকে কোন ছোট্ট পাখিকে পছন্দ হলো? না আছে কোনো রূপ, না আছে কিছু। ওর কি আছে আর কি না আছে সেটা তো আমি জানি। তাছাড়া তোমরা তো বিয়েটা করবে না, করবো তো আমি। তোমাদের যে এত মাথা ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না। এই বলে টিয়া বেরিয়ে যাচ্ছিল। তখনই টিয়ার মা বলল, কোথায় যাচ্ছিস? বাড়িতে ঝগড়া করে টুনির সাথে দেখা করতে যাচ্ছিস নিশ্চয়ই। মনে রাখিস, বাড়ির বাইরে পা রাখলে এই বাড়িতে আর ঢুকবি না কিন্তু। নিকুচি করেছে তোমাদের বাড়ির। তোমরা থাকো তোমাদের বাড়ি নিয়ে, আমি চললাম। আর একটা কথা, বিয়ে আমি ওই টুনিকেই করছি। এই বলে টিয়া তাদের বাসা থেকে রেগে মেগে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে ভাবছে যে বাবা মাকে তো বলে চলে এসেছে, কিন্তু এখন কি করবে। হঠাৎ তখন টিয়ার বন্ধু বুলবুলির সাথে দেখা হলো। বুলবুলিকে দেখে টিয়া বলল, ভাই রে ভাই, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। এই কথা বলে সে সব কথা বুলবুলিকে খুলে বলল। সব শুনে বুলবুলি বলল, আর কি ভাবার আছে? টুনির সাথে কথা বল, কালই বিয়েটা সেরে নে। শুভ কাজ ফেলে রাখতে নেই। ও বাপ মারা ওরকম একটু আধটু বলে, একবার বিয়ে হয়ে গেলে তো আর কিছু করতেই পারবে না। কালই করে নেব বলছিস? ব্যাপারটা ঠিক হবে কি? বাবা মার রাগ যদি বেড়ে যায়। ধুর ধুর, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই বড্ড বেশি ভাবিস। যা করার তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো। তুই যখন বলছিস তবে তাই হোক। তাহলে আমি যাই, বুঝলি? টুনির সাথে গিয়ে একবার কথা বলি। এই বলে টিয়া তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ল টুনির সাথে দেখা করবে বলে। তারপর সে টুনির বাসার সামনে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই টুনি তার সাথে দেখা করার জন্য বেরিয়ে এলো। কি গো, কি হলো? এরকম তড়িঘড়ি ডাকলে কেন? আমি একটা কথা ভেবেছি, আমরা কালই বিয়ে করব। কালি? সে কি? কেন এত তড়িঘড়ি কিসের? বাবা মা তো কোনোদিনই আমাদের সম্পর্ক মেনে নেবে না, তাই আর দেরি করে লাভ নেই। তাছাড়া আমার বন্ধু বুলবুলিও বলছিল এটাই সঠিক সময় বিয়েটা করে নেওয়ার, তাহলেই নাকি মা বাবারা মেনে নেবে। তুমি যে কিভাবে ওর কথা এতটা শোনো সেটা তুমিই জানো। আমার ওকে একদম সুবিধের মনে হয় না। ওর কথা বাদই দিলাম, তুমি কি আমাকে বিয়ে করতে চাও সেটা তো বলো, সেটাই আসল। সে তো চাই, কিন্তু আমি ভাবছি যে তোমার বাবা মা কি বলবে, আমার সম্পর্কে কি ভাববে ওরা। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না তো। তুমি আমার পাশে থাকলে আমি সব সামলে নেব। এদিকে বুলবুলির সাথে কথা বলে টিয়া চলে যাবার পর থেকেই বুলবুলি ভাবতে থাকে, কিছুতেই ওদের বিয়েটা হতে দেওয়া যাবে না। আমি টুনিকে পছন্দ করি, কিন্তু টিয়াকে এত সুন্দর দেখতে, ও এতটাই ভালো যে টুনি কোনোদিন আমার দিকে ফিরেও তাকায়নি। এত সহজে তো এই বুলবুলি কিছুতেই হেরে যাবে না। বুলবুলি মনে মনে এসব ভাবছিল। এমন সময় সে হঠাৎই দেখলো সেখান দিয়ে টিয়ার বাবা যাচ্ছে। তাকে দেখে বুলবুলি মাথায় একটা ফন্দি এঁটে ফেললো। আরে কাকু যে, কোথায় যাচ্ছেন? আর বলো না বাবা, ছেলেটা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমারই তো যত দায়। তোমার কাকিমা আবার খুব কান্নাকাটি করছে। নিজেদেরই তো ছেলে, কি আর করব, দেখি কোথায় গেল। সত্যি কাকু, আপনাদের জন্য বড়ই খারাপ লাগছে। আপনারা কত ভাবছেন, অথচ ও আপনাদের কথা কিছুই ভাবছে না। ও তো কালই বিয়ে করবে বলছে ওই টুনিকে।
আপনাদের মান সম্মানের কথা একটুও ভাবছে না। এটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। কি বলবো বাবা, সবাই যদি তোমার মতো হতো তাহলে তো বাবা মায়ের কোনো চিন্তাই থাকতো না। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা বাবা মার মান সম্মানের কথা ভাববে কেন বলো? না কাকু, আপনি চিন্তা করবেন না। আপনি যখন চাইছেন না যে বিয়েটা হোক, তাহলে আমি জান প্রাণ লাগিয়ে দেব যাতে এই বিয়েটা না হয়। তুমি পারবে বাবা? ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি বিয়েটা বন্ধ করতে পারো তাহলে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আরে এভাবে কেন বলছেন কাকু? এটা তো আমার কর্তব্য। আপনি বাড়ি যান, আমি এদিকটা দেখে নিচ্ছি। বুলবুলির কথায় আশ্বস্ত হয়ে টিয়ার বাবা সেখান থেকে চলে গেল। তখন বুলবুলি ভাবতে থাকলো, ব্যাস, টিয়ার বাপটাকে আমি হাত করে ফেলেছি। এবার আমি যা খুশি তাই করতে পারি ওদের বিয়ে পণ্ড করতে। কিছু এদিক ওদিক হলে সব দোষ আমি ওর বাপটার ঘাড়ে চাপিয়ে দিতে পারবো। আর ওই টুনি আমার না হলে আমি ওকে কারুর হতেও দেব না। এই সব ভাবতে ভাবতে সে গোখরোর সাথে দেখা করতে গেল। গোখরোকে দেখে সে বলল, আমার এই উপকারটা তোমায় কিন্তু করে দিতেই হবে। কাল টিয়া আর টুনি বিয়ে করছে, যেভাবে হোক ওদের বিয়ের মণ্ডপে গিয়ে টুনিকে 100 বলে ছবি বানিয়ে দিতেই হবে। সে আবার কি কথা রে বুলবুলি? তুই না টুনিকে পছন্দ করিস আর ওকেই মারতে চাইছিস? ওসব ছাড়ো তো, ওই টুনির বড্ড দেমাক। ও টিয়া ছাড়া আর কাউকে পাত্তাও দেবে না। তাই আমি ওকে না পেলে অন্য কারোর হতেও দেব না। তাছাড়া টিয়ার বাপটার সাথে সব বোঝাপড়া করেই এসেছি। তুমি শুধু আমার কাজটা উতরে দাও। আচ্ছা, তুই যখন বলেছিস আমার আর কি, তাই হবে কোন। এখন যা, কাল দেখা হবে। গোখরো আর বুলবুলির এই সব কথা টুনি বা টিয়া কেউই জানতে পারল না। এমনকি টিয়ার মা বাবাও এ সম্পর্কে কিছুই জানতে পারে না। পরের দিন যথাসময়ে টিয়া ও টুনি বিয়ের স্থানে উপস্থিত হয়। গোখরোর সাথে সাথে বুলবুলিও সেখানে উপস্থিত হয়। যদিও গোখরো সব এমনভাবে লুকিয়ে থাকে যে বুলবুলি ছাড়া তাকে কেউই দেখতে পায় না। বুলবুলিকে দেখে টিয়া বলে, ভাই, তুই অন্তত এলি, আমার খুব ভালো লাগছে রে। তুই বিয়ে করছিস আর আমি আসবো না, তাও আবার হয় নাকি? চল চল চল, বিয়েটা শুরু কর তাড়াতাড়ি, আমি তো এখানেই আছি। এই বলে বুলবুলি ওখান থেকে সরে পড়ে। কিন্তু টুনির বুলবুলিকে ভীষণ সন্দেহ হয় আর সেও বুলবুলির পিছু নেয়। বুলবুলির পিছু নিয়ে সে বুলবুলি আর গোখরোর মধ্যে হওয়া এই সব কথাই শুনে ফেলে। টুনি শোনে যে বুলবুলি আর গোখরো সাপ দিলে তাকে মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছে। এই সব শুনেও টুনি চুপ করে থাকে। সে টিয়াকে কিছুই জানায় না, চুপচাপ বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয় এবং যথাসময়ে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিয়ে চলাকালীনই হঠাৎই গোখরো সাপ পিছন থেকে টুনিকে ছোবল মারতে যায় আর তখনই টিয়া তা দেখতে পেয়ে টুনিকে ঝটকা মেরে সরিয়ে দেয় আর টিয়া চিৎকার করে ওঠে, এত বড় সাহস তোমার যে তুমি টুনিকে মারতে চাইছিলে? কার কথায় তুমি আমার টুনিকে মারতে এসেছো বলো? তখনই বুলবুলি বেগতিক বুঝে সব দোষ টিয়ার বাবার নামে চাপাতে চেষ্টা করে। কারণ সে জানতো না যে টুনি তার আর গোখরোর সব কথাই শুনে ফেলেছে। বুলবুলি বলতে থাকে, আমি জানি কে তোদের ক্ষতি করার চেষ্টা করছে। সে আর কেউ নয়, টিয়ার বাবা। তুমি মিথ্যে কথা বলছো। সব কিছু তুমি গোখরোর সাথে মিলে ফন্দি করেছিলে। এখন যখন ধরা পড়ে যাবে দেখছো, তখন তুমি টিয়ার বাবার নামে সব দোষ চাপাতে চাইছো। টুনি, তুমি কিছু না জেনে ওকে দোষারোপ করতে পারো না। তাছাড়া আমার বাবা এরকম করতেই পারে, কারণ আমার মা বাবার এই বিয়েতে মত ছিল না। আমি নিজে কানে সব শুনেছি। তোমার বাবা কিচ্ছু করেনি, সব কিছুর জন্য দায়ী ওই বুলবুলি। ঠিক তখনই সেখানে টিয়ার বাবা এসে হাজির হয় আর টুনির সব কথা শুনে সে নিজের ভুল বুঝতে পারে যে বুলবুলির কথায় বিশ্বাস করে সে কত বড় ভুল করেছে।
টিয়ার বাবা টিয়া ও টুনির কাছে ক্ষমা চাইল। আর বুলবুলি তাকে কি কি বলেছিল সবার সামনে টিয়ার বাবা সবটা খুলে বলল। সব শুনে টিয়া গোখর আর বুলবুলিকে ওখান থেকে তাড়িয়ে দিল। বুলবুলিকে সে বলল, টুনি তোর ব্যাপারে একদম ঠিক কথা বলতো। আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। তুই আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করতে পারিস তা আমি স্বপ্নেও ভাবিনি। বেরিয়ে যা এখান থেকে। টিয়ার কথা শুনে বুলবুলি আর গোখর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর টিয়া ও টুনির বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং টিয়ার বাবা তাদের বলে, আমায় ক্ষমা করে দে তোরা, আমি খুব বড় ভুল করেছিলাম। তোরা আমার সাথে বাড়ি চল। তোর মা কান্নাকাটি জুড়েছে। আমি মেনে নিচ্ছিলাম না বলেই তোর মাও তোদের বিয়ে মেনে নিতে পারছিল না, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। এবার ফিরে চল তোরা। বাবার কথা শুনে টিয়া আনন্দিত হয় এবং বিয়ের পর টিয়ার বাবা ছেলে ও বৌমাকে নিয়ে আনন্দে বাড়ি ফিরে যান।